আমার হাতে একটা কানাকড়ি পয়সাও ছিল না। এই মহিলারা হাঁটি হাঁটি যাইয়া ভোট দিয়েছেন, পুরুষরা বলছে যে কোনো টাকা পয়সা লাগবে না। বিএনপি মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই সভায় উপস্থিত আমার প্রিয় বোনেরা এমনকি ভাইয়েরা, তার সাথে সাংবাদিক এবং অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি মহিলা পুরুষের মধ্যে আল্লাহ কোনো পার্থক্য রাখেন নাই। মানুষ হিসাবে মহিলা এবং পুরুষ সবাই সমান। মহিলা না হলে একটা ঘর থাকে না, মহিলা না হলে সন্তান থাকে না, আর মহিলা না হলে আপনার সংসার আপনার দেশ থাকে না। কাজেই আমি একটা বিষয় শুধু আপনাদেরকে উপলব্ধি করার জন্য বলবো, সেটা হচ্ছে সন্তানদেরকে যেভাবে আপনারা লালিত করছেন। আজকে যে দল করেন সেটার নাম কি? বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলটাকেও যদি সেই রূপভাবে ভালোবাসেন তাহলে অবশ্যই ঘরে ঘরে বিএনপি নেতা কর্মীদের, মহিলা দলের একটা দুর্গ গড়ে উঠবে, এটাই হচ্ছে আজকে আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য। এটা হচ্ছে আমার ম্যাডাম খালেদা জিয়ার আদেশ, তাদের জিয়ার আহ্বান। আপনারা কি সে আহ্বান মানবেন? আজকে থেকে নিজের ঘরে, পার্শ্ববর্তী ঘরে, পাড়ায়, মহল্লায় যাতে অন্তর্ভুক্তের সুসংগঠিত ভাবে আমরা মহিলা দলকে একটা উৎকৃষ্ট দল হিসেবে গঠন করতে পারি, তার জন্য আমরা সবাই চেষ্টা করে যাব এবং তার সাথে আমরা আপনাদেরকে সকল প্রকার সহযোগিতা রাখবো। আমরা দেখতে চাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন আমাদের বর্তমান যে উপদেষ্টা, উনি বলছেন যে এর পেছনে আর যাওয়া যাবে না। তাইলে এই অল্প কিছুদিনের মধ্যেই আমাদেরকে নারী পুরুষ সকলকেই সংগঠিত করতে হবে। বিগত স্বাধীনতার পরে বাকশাল সৃষ্টি, তারপরে গত 15 বছর এই হিসাবে রাস্তায় রাস্তায় আমাদের মানুষদেরকে হাজার হাজার হত্যা করেছে। 24 তারিখ 25 তারিখে তার প্রধান ঘটেছে, 24 তারিখে ফেনী শহরেও অন্তত 20-30 জনকে মেরে ফেলেছে, পারে নাই? সুতরাং তারা এখনো উৎপাদে বসে আছে। যদি সুযোগ পায় এবং পাথারি গুলি সবাইকে হত্যা করবে, সেই সুযোগ বাংলাদেশে আর কাউকে দেওয়া যাবে না। আমরা সংগঠিত হয়ে যান। সংগঠিত হওয়ার পরে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ সারা বিশ্ববাসী এটা আস্থার সাথে বিশ্বাস রাখে যে বিপুল ভোটের ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা আসবে। আমরা ক্ষমতা আসি আমার উদ্দেশ্য রাখি, উদ্দেশ্য আমাদের সংবিধান অনুযায়ী দেশ চলবে। মানুষের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা, আইনের শাসন, ন্যায্য অধিকার, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, এমনকি মানুষ যাতে করে সুখের শান্তিতে বসবাস করতে পারে তার পরিবেশ। আমি ক্ষমতায় গেলাম, আমি লুট করলাম, আমি সবকিছু করলাম, অন্য কাউকে কিছু দেবো না, সেটা হইতে দেওয়া হবে না। একটি মাত্র কথা হচ্ছে সকল মানুষের এই অধিকার সমান এই হিসাবে তারা ভোট করবে। অতএব সেই জন্য আমাদেরকে তৈরি হতে হবে, নারী পুরুষ সবাইকে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমাকে 2012-13 সালে মঈনুর রহমতের সরকার আটকায় নির্বাচন না করতে পারার জন্য আমার নামে 3টা দুর্নীতি মামলা দিয়েছিলেন। আপনাকে শুনুন নাই? বারবার তল্লাশির পরেও শেষ পর্যন্ত এই অধ্যাপক জামাল আবদীন বীর মুক্তিযোদ্ধাকে আপনার দুর্নীতি মুক্ত সার্টিফিকেট দিতে সরকার বাধ্য হয়েছে। যার ফলে 1913 সালের 13 সাল নির্বাচনে আমার হাতে একটা কানাকড়ি পয়সাও ছিল না। এই মহিলারা হাঁটি হাঁটি যাইয়া ভোট দিয়েছেন, পুরুষরা বলছে যে কোনো টাকা পয়সা লাগবে না। দুমসাদ্দা গেছি, সেখানে অসংখ্য মহিলা আমাকে গিরি ফিরছে যে আপনি স্কুল, কলেজ, মাদ্রাসা, মুক্ত, পাকা রাস্তা সবকিছু করে দিয়েছেন। এরপরে যদি আমরা সামনের নির্বাচনে মহিলাদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য
আপনি গাড়ি ভাড়া দেন, রিক্সা ভাড়া দেন, আমরা একদমও কেটে যাবো না। আমাদের দায়িত্ব আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। সেই দুমসাতের মতো জায়গাতে যেখানে বিএনপি অস্তিত্ব থাকতো না, আমি আপনার সেখানে আল্লাহর রহমতে 80% তাদের কর্মসংস্থান যদি আমরা ঠিক মতো করি, তাহলে ইনশাল্লাহ আপনার কর্মের পর আল্লাহ যাওয়া করে দিবে। প্রিয় বোনেরা, আমি যেন আগামী যে কোনো একটা অনুষ্ঠানে এর চাইতে বহুগুণ বেশি নারী বোনের মুখ দেখতে পাই, আল্লাহ যেন আমাকে দেখায়। আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অত্যন্ত অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে ভবিষ্যতে আপনাদের সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানে শেষ করছি।